আচ্ছা, সুবর্ণা মজুমদার, আপনি এখন কি নিয়ে ব্যস্ত আছেন? এখন আমি অভিনয় শিল্পী সংঘ থেকে আইন ও কল্যাণ সম্পাদক পদে নির্বাচন করছি। এটা নিয়ে ব্যস্ত। 19শে এপ্রিল আমাদের নির্বাচন। পাশাপাশি আরও একটা মহা ব্যস্ততার মধ্যে আছি, সেটা হচ্ছে 25শে এপ্রিল আমার বার কাউন্সিল প্রিলি এক্সাম। সেটা নিয়েও আমি ব্যস্ত আছি। নির্বাচনের প্রচারণা, আবার রাতে পড়ে সকালে পরীক্ষা দেওয়া, এইগুলা নিয়ে সকাল থেকে 8টা থেকে 4টা পর্যন্ত কোচিং। আচ্ছা, এছাড়া তো আপনি নাটকে অভিনয় করেন। জি। কি কি নাটক করতেছেন এখন? খুব কম কাজ করছি এখন এক্সামের জন্য, আর হঠাৎ করে নির্বাচনটাও যোগ হয়েছে। তবে সিরিয়াল করছি, সঞ্জিত সরকার দাদার রানিং সিরিয়াল আছে, আরটিভিতে যাচ্ছে। আরটিভিতে? জি। আচ্ছা, সিনেমা করেছেন? সিনেমা করেছি দুটো। কি কি? সাইফুল ইসলাম মান্নু ভাইয়ের অনাবৃত্ত, আর হচ্ছে আমাদের HR হাবিব ভাইয়ার সিনেমার নামটা ভুলে গেছি। আচ্ছা, ঠিক আছে, ডিরেক্টরের নাম তো বলেছেন, সমস্যা নাই। আচ্ছা, এখন অর্থাৎ একটা হলো আপনার সাংস্কৃতিক জগতের কর্মকাণ্ড, আরেকটি হলো আইন, যেখানে সংস্কৃতির বিন্দুমাত্র কোনো লেশ নেই। দুটা বিপরীতধর্মী কাজ। কোনটা আপনার কাছে প্রেফারেবল সবচেয়ে বেশি? অভিনয়টা। অভিনয়টা? তাহলে আইনে পড়াশোনা না করে আইনে কেন পড়াশোনা করলেন? ওটা একদমই আলাদা একটা ফিলিংসের জায়গা থেকে থাকে না। আমি একজন অভিনেত্রী, কিন্তু অভিনয়ের মধ্যে আমি আমাকে খুঁজি। বিভিন্ন চরিত্রে নিজেকে রূপান্তরিত করতে ভাল লাগে। আর আইনের জায়গায় যাওয়া, অনেক অসহায় মানুষ আছে। আমার পরিবারের ম্যাক্সিমাম সদস্য এই ডিফেন্সের, লতে, এসবে আছে। আমার বাবাও একজন অ্যাডভোকেট ছিলেন ফেনী জসকোর্টে। তো আমি দেখতাম আমার আব্বুর কাছে যখন আসতো মানুষগুলা কীভাবে কাঁদতো, কতটা অসহায়, তাদের কথাগুলো তো আমরা শুনতাম। যে কোনো সময় আসতো, সকাল বিকাল দুপুর। তো ওই সময় ছোটোবেলা থেকেই আমার মনে হতো যে এদের জন্য যদি আমি কিছু করতে পারতাম। তো আমার তো আমি অনেক বিগ কোনো কিছু না। আমার কাছে মনে হয়েছে আমি যদি এই লাইনে পড়াশোনা করি, অ্যাটলিস্ট অসহায় মানুষগুলোর জন্য আমি কিছু করতে পারবো। আমার নিজের খরচে হোক বা যেভাবে হোক, অল্প নিয়ে হোক, মানে ওই অসহায় মানুষগুলার একটা মানুষেরও যদি চোখের পানি মুছতে পারি, বা একটা মানুষের যদি একটুখানি হাসে আমার জন্য, ওটা আমার জন্য অনেক আশীর্বাদ। আমি ওইসব ফিলিংস থেকে হচ্ছে আইনে পড়াশোনা করেছি। আচ্ছা, আর অভিনয়টা না আমার খুব অনেক ছোটবেলা আমি একটা হুইল পাউডার সাবানের বিজ্ঞাপন দেখেছিলাম। আমার ছোটবেলা থেকে দোলনা চড়ার খুব শখ, যে ওড়নাটা দুলবে, আমি দোলনা চড়ি অনেক। তো ওই হুইল বলে, ওখানে একটা মেয়ে দোলনায় চড়ে, ওড়নাটা উড়ে, ওই যে একটা অ্যাটাক, এটা আমাকে খুব ভালো লাগছে। তো আমার মনে হলো, আচ্ছা আমি যদি এরকম একটা কিছু করি তাহলে তো আরও বেশি সুন্দর করে দোলনায় দুলতে পারবো। ওটা। তারপরে শাবানাপা আমার আইডল, শাবানাপার কান্না, এসব আমার ভালো লাগে, যে পরোপকারী, এত নীরব, এত সুন্দর, এত কি বলবো, সহনীয় একটা মানুষ। এই ক্যারেক্টার যদি আমি বাস্তবে অনেকটা সেই রকম, তো এই ক্যারেক্টার যদি আমি আমার মতো ধারণ করতে পারি, মানে শাবানাপা আর ওই বিজ্ঞাপনের ওড়না ওড়া, এই জিনিসটা আমাকে টাচ করেছে, এখান থেকে অভিনয়টা আসে। আচ্ছা, শাবানা তো ফিল্মের মানুষ, তা আপনি ফিল্মের ব্যাপারে সিরিয়াস না হয়ে নাটক করছেন কেন? খুব একটা বুঝি নাই, খুব একটা ভাবি নাই। ফ্যামিলি থেকে হচ্ছে যে মিডিয়ায় কাজ করাটা খুব একটা একেবারেই অ্যালাউ করেনি। তো গোপনেই কিছু করার ট্রাই করতাম না। বুঝে উঠি নাই যে অ্যাকচুয়ালি আমার করণীয় কী। আর ওই যে হেল্পিং হ্যান্ড যেটাকে বলে, যে একজন হেল্প করলো, বললো, ওভাবে কোনো মানুষও আমার মিডিয়া লাইনে পরিচিত ছিল না। আমার দুর্ভাগ্য, এই টাইপের পরিচয় হবার সৌভাগ্য হয়নি, যার কারণে আমি বুঝতে পারিনি। হ্যাঁ, আপনি তো নিবৃত্তচারী, অর্থাৎ নিজের ভিতরেই আপনি ব্যস্ত থাকতে চান। তো নিবৃত্তচারী মানুষের সাংস্কৃতিক অঙ্গনে কতটা বিস্ফোরিত হতে পারে, এটা আপনি কি কখনো ভেবেছেন? অন্তর্মুখী মানুষ কতটা পারে?
ও তার যতটুকু অ্যাবিলিটি আছে সে ততটাতেই ছড়িয়ে দিতে না, পারে এটা তো নিজেকে। জনসংযোগের কাজ। তো জনসংযোগের কাজ, যেমন আপনি নির্বাচন করতে এসে আপনি বুঝতে পারতেছেন জনসংযোগটা কত জরুরি, ভোটের দরকার, সেখানেও আপনার নাটকের দরকার কিংবা ছবির দরকার, সেটাও জনসংযোগেরই কাজ। সেটা আপনার কতটা স্ট্রং আছে? আমার ভেতর থেকে আমার কনফিডেন্স অনেক স্ট্রং। আমি পারবো, কজ আমি পরিশ্রমী, আমি দুটোকেই ব্যালেন্স করতে পারি। সেটা আমার প্রশ্ন নয়, আমি প্রশ্ন সেটা একটি করে নি প্রশ্ন আপনাকে, হয়তো বুঝিনি। না সেটা আমার প্রশ্ন না। আমি বলছি যে এটা কাজটা হচ্ছে জনসংযোগের। আপনি ভোট চাইতে আসছেন, এটাও তো জনসংযোগ। হ্যাঁ, তো এখন ফিল্ম যে পাবেন সেটাও জনসংযোগ। আপনাকে কি কারণে আমি 1 কোটি টাকা ব্যয় করে হঠাৎ করে আপনারা দেখলাম আর নিয়ে নিলাম সিনেমাতে, আপনাকেও তো আমার জানতে হবে। আপনার পেছনে আমি 1 কোটি টাকা যদি ইনভেস্ট করি, আমার টাকাটা ফেরত আসবে কিনা, এটাও তো একটা বিষয় আছে নাকি? নেই? অবশ্যই আছে, হ্যাঁ, অবশ্যই আছে। আর তারপরে আমি একটা নাটক বানাবো। হ্যাঁ, তো আমি নাটকে যে ইনভেস্টটা করবো 2-2.5 লাখ টাকা, সেটা তো আমার ফেরত আসতে হবে, নাহলে তো আমার পরবর্তী আরেকটা নাটক বানাতে পারবো না। Right. এই যে বিষয়টা আমি আপনাকে বোধহয় বুঝাইতে পারছি না, জি, যে আমি বুঝতে পারছি। এখন বুঝতে পারছেন? হ্যাঁ, এটা একটা ওয়াইড বিষয়। এই যে জনসংযোগ, সেই জনসংযোগ আপনার কতটা স্ট্রং আছে আমি সেটা জানতে চাচ্ছি। অনেক বেশি স্ট্রং আছে, অনেক বেশি, যেটা নির্বাচন করতে এসে আমি বুঝতে পেরেছি। এর আগে আমি একটু ইয়ে টাইপের মানুষ, একটু চাপা টাইপের মানুষ। আমি সেই অত বেশি- কথাটাই আগে বলেছি যে আপনি অন্তর্মুখী। তো অন্তর্মুখী মানুষ কতটা সফল হতে পারে এই মিডিয়া জগতে বিশেষ করে? না, পারবে না কেন? অবশ্যই পারে। কজ যতটাই অন্তর্মুখী হোক না কেন, তাদের একটা পরিচিতি থাকে, তাদের একটা জায়গা থাকে, একটা সার্কেল থাকে, সেই জায়গা থেকে সে বিলং করতে পারে। আর আমার দুটো সেক্টরই কঠিন, দুটো সেক্টরই কিন্তু আমি সমানভাবেই এতদিন এসেছি, সামনেও যেতে পারবো। আর আমার যে জনশক্তি যেটা, এটা ট্রাস্ট মি, আমি হচ্ছে খুব একটা, ওই যে আমি একটু চাপা স্বভাবের, ওর জন্য খুব একটা এতদিন বুঝিনি আমি। হ্যাঁ, আমাকে চেনে জানে, আমাকে প্রত্যেকটা মানুষ ভালো জানে, ভালো বলে, রেসপেক্ট করে, আমি সবার কাছে একদম ঋণী। কিন্তু স্পেশালি নির্বাচন করতে এসে এতটাই ঋণী হলাম, আমার ভালোবাসাটা শুধু বাড়তেই আছে এই ইন্ডাস্ট্রিতে। অ্যান্ড প্রত্যেকটা মানুষের চোখে মুখে যে একটা রেসপেক্ট, একটা স্নেহ, একটা ভালো লাগা, ভালোবাসা, সাপোর্ট, এগুলি দেখছি না, আমি এতটাও ভাবিনি। এই জানাটা আমার জন্য খুব জরুরি ছিল। হ্যাঁ। আচ্ছা, ধরেন আপনি একটি নাটকে গৃহবধূ করছেন, একটি নাটকে গৃহের চাকরানি করছেন, একটি নাটকে হয়তো বিচারপতি করছেন, আরেকটি নাটকে উকিল করছেন। এই যে বিভিন্ন চরিত্রের সমাহার, এই সমাহার একজন শিল্পীকে কতটা, মানে এটার সংযোগ, সবগুলির চরিত্রের যে সংযোগ, যে গুণাবলী, এগুলি কি প্রভাবিত করে একজন শিল্পীকে? প্রভাবিত বলতে শিল্পী, আচ্ছা, অবশ্যই করে। কারণ যখন ব্যক্তি জায়গায় যদি আমরা ধরি, এক একজন এক একটা প্রফেশনে আমরা থাকি, তো সেই জায়গায় আমরা আমাদের একটা পার্সোনালিটি মেনটেন করি। যখন আমি একটা সংগঠনে থাকবো কিংবা আমি একটা ইন্ডাস্ট্রিতে থাকবো, কাজ করব, সেখানে আমি কাজের মেয়ে ক্যারেক্টার করতেছি, আর ক্যারেক্টার ওয়াইজ আমি কাজের বুয়া করছি। এখন আমার ওই ব্যাপারটা রাখলে হবে না, আমাকে এক্স্যাক্ট আমার বাসায় যে আমার হোম মিনিস্টার আমরা যাদেরকে বলি, আমার খালা আছে, আমি কিন্তু তাকেই ফলো করি যে ওনার ভিতরে বৈশিষ্ট্যগুলি কী কী আছে, উনি ঠিক সকাল থেকে বিকাল পর্যন্ত কী কী করে, যেগুলো আমি করি না ব্যক্তি মানুষ হিসেবে। হ্যাঁ, তো উনি করে। এখন আমাকে তো ওই ক্যারেক্টারে যেতে হবে না, বিয়ের পরে তো আপনি ওটা অটোমেটিক্যালি করবেন, আমি সেটা বলিনি। আমি বলছি যে বুয়ার একটা ক্যারেক্টারিস্টিক্স আছে, কিংবা গৃহবধূর একটা ক্যারেক্টারিস্টিক্স আছে। এই দুইটা চরিত্রে আপনি অভিনয় করলেন, এই দুইটা আপনার ভিতরে কোনো প্রভাব ফেলে কিনা? যেমন যারা ভিলেন করে, ওদের আচরণ বাইরে দেখবেন ভিলেনের মতোই, আর যারা হিরো করে ওরা হিরোইক আচরণই করে। আমার ভিতরে এই ধরনের কোনো প্রভাব আগেও পড়েনি, কোনো সমন্বয় তৈরি হয় না, ইনশাল্লাহ সামনেও পড়বে না। কজ আমি মানুষটা খুবই সাধারণ, আমি
সাধারণভাবে থাকতেই পছন্দ করি। কোনো এই যে এটাকে কি বলবো অ্যাকচুয়ালি, দুটো ক্যারেক্টারই কিন্তু দুটো মানুষ, দুটো ক্যারেক্টারেরই একই মানুষ। এখানে এটা তো পারফর্মার হিসাবে হওয়ার কিছু না, এটা তো পারফর্মার হিসাবে। আমি বলছি যে ওই পারফর্মার ভিতরে ওটার প্রভাব পড়ে কিনা, তারপরে পারফর্মারের ভিতরে এই ক্যারেক্টারগুলোর, ওই যে বললাম না যে একজন ভিলেন তার যে চরিত্রগুলি করে সেই ধরনের আচরণে অন্য মানুষের সাথেও করতে থাকে বাস্তবে। না, এটা ঠিক না, এটা ঠিক না। আমার ভিতরে এই ধরনের কোনো বৈষম্য নেই, ইনশাল্লাহ সামনেও হবে না, থাকবে না। আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি ফেনী। হেনি? আচ্ছা, ফেনী। হেনি, আচ্ছা। আর বাড়ি সদ্যগো? ও মা, দেশি মানুষ। হ্যাঁ, আচ্ছা। এখানে কে কে আছে? এখানে আমার ফ্যামিলিটা, আমার ভাই ভাবি, আমরা একসাথেই থাকি। আচ্ছা, আর বাবা মা? আমার বাবা নেই, আর মা আছেন। মা আসা যাও করে, খুব একটা করতেও পারে না। আমার মা একজন স্কুল টিচার, উনি বাড়িতে থাকেন। উনি বাড়িতেই থাকেন, তাই না? ফেনী কোন জায়গাতে বাড়ি? ফেনী আমরা 5 নং কাজিরবাগ ইউনিয়ন সোনাপুর গ্রামে পড়েছি। আচ্ছা আচ্ছা, সোনাপুরে, হ্যাঁ বুঝতে পারছি। ঠিক আছে, আপনি কি আপনার ভোটারদের উদ্দেশ্যে কিছু বলবেন? হ্যাঁ, আমি বলেন। বলবো, আমার নট অনলি ভোটার, যারা আমাকে ভোট দিবেন না, প্রয়োজন আমাকে যোগ্য মনে করছে না, আমি আপনাদেরকেও স্যালুট জানাই, আপনাদেরকেও ওয়েলকাম জানাই। কারণ বিচার বিশ্লেষণের এই ভোটের ব্যাপারে ভাগটা হচ্ছে যার যার পার্সোনাল। কিন্তু আমি সবাইকে, যারা আমার পক্ষে আছেন, আমার বিপক্ষেও যারা আছেন, আমি প্রত্যেকটা মানুষের কাছে প্লিজড একদম। কারণ একটা জায়গায় না আসলে রাস্তাটা চেনা যায় না। আমি এই জায়গায় এসে রাস্তা চিনেছি এবং আপনাদেরকেও চিনেছি। ভালোবাসা আপনাদের প্রতি সবার রইল। আমার সাপোর্টাররা আমার জন্য এত করছেন, এতটাও ভাবিনি। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। ইনশাল্লাহ আমি ভালো কিছু করব। যদি আমি নির্বাচিত হই, তাহলে আমি অবশ্যই, আমার নিবেদিত প্রাণ থাকবে সংগঠনের জন্য। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও।